রান্নাঘর বাড়ির মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে দেবী অন্নপূর্ণা থাকেন। তার কৃপায় পরিবার ধনধান্যে পূর্ণ হয় এবং পরিবারের সদস্যরা সুখ শান্তিতে থাকে। এছাড়াও রান্নাঘরে খাবার তৈরি হয়, আর যার থেকে আমরা শক্তি পাই। বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে কিছু জিনিস শেষ হতে দিতে নেই, এটি পরিবারের উন্নতি কেড়ে নেয়। এছাড়াও রান্নাঘরে এমন কিছু জিনিস আছে যা রান্নাঘরে রাখলে আপনাদের রান্নাঘরে বাস্তু দোষ তৈরি হবে, যা আপনাকে দারিদ্রতার দিকে নিয়ে যাবে। আপনি যদি রান্নাঘর থেকে এই জিনিসগুলি অবিলম্বে না সরিয়ে দেন, তবে আপনার স্বাস্থ্যের এবং আপনার পরিবারের স্বাস্থ্যের অবনতি হতে পারে, আর্থিক ক্ষতিও হতে পারে এবং ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে। তাই চলুন জেনে নেওয়া যাক যে রান্নাঘরে এমন কোন জিনিস শেষ হয়ে যাওয়া খুবই খারাপ বলে বাস্তুশাস্ত্রে বর্ণনা করা হয়েছে এবং কোন জিনিসগুলি রান্নাঘরে একেবারেই রাখতে নেই। নমস্কার বন্ধুরা, ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রথম বস্তু হলো হলুদ। হলুদ ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি গ্রহের প্রতীক। রান্নাঘরে কখনো হলুদ ফুরিয়ে যেতে দেবেন না। হলুদ ফুরিয়ে যাওয়ার আগেই কিনে আনুন, অন্যথা রান্নাঘরে হলুদের ক্ষয় গুরু দোষ সৃষ্টি করে। সেই সাথে রাশিতে বৃহস্পতি গ্রহও দুর্বল হয়। বৃহস্পতি গ্রহ সুখ ও সৌভাগ্যের প্রতীক। তাই বৃহস্পতি গ্রহ দুর্বল হলে বা বৃহস্পতি ত্রুটিপূর্ণ হলে ঘরে দরিদ্রতা জমাট বেঁধে থাকে। এটি আর্থিক অবস্থার ওপর খুবই খারাপ প্রভাব ফেলে। টাকার ক্ষতি হয়, জীবন থেকে সুখ সমৃদ্ধি মুছে যায়, এমনকি সৌভাগ্যও দুর্ভাগ্যে পরিণত হয়। ব্যক্তিকে চাকরি ও ব্যবসায় বাধার সম্মুখীন হতে হয়। এছাড়াও কাউকে হলুদ দান করবেন না, এটাও গুরু দোষ সৃষ্টি করে। দ্বিতীয় বস্তু হলো আটা। রান্নাঘরে আটা কখনোই ফুরিয়ে যেতে দেওয়া উচিত নয়। ফুরিয়ে যাওয়ার আগেই কিনে আনুন। বাস্তুশাস্ত্র অনুসারে আটার খালি পাত্র আপনাকে সুখ ও সমৃদ্ধি থেকে বঞ্চিত করে, গৃহে দরিদ্রতা নিয়ে আসে এবং প্রতিপত্তির ক্ষয় ঘটায়। তৃতীয় হলো চাল। সনাতন ধর্মে চালকে অক্ষত বলে গণনা করা হয়েছে। অক্ষত কথার অর্থ অখণ্ড। চালের পাত্র রান্নাঘরে থাকলে তা সব সময় ভর্তি করে রাখুন। রান্নাঘরে চাল ফুরিয়ে যাওয়া শুক্র গ্রহকে দুর্বল করে তোলে এবং দেবী লক্ষ্মীকে রাগান্বিত করে তোলে। শুক্র গ্রহ আমাদের ধন সম্পদ এবং সমৃদ্ধি প্রদান করে। তাই শুক্র দোষ হলে আমাদের ধন সম্পত্তির ক্ষয় ঘটে। তাই রান্নাঘরে চাল কখনোই শেষ হতে দেওয়া উচিত নয় যদি আপনি শুক্র গ্রহের দোষ থেকে বাঁচতে চান। চতুর্থ বস্তু হলো লবণ। লবণ ছাড়া খাবারের কল্পনাই করা যায় না, কারণ খাবারের স্বাদ আসে লবণ থেকেই। কিন্তু স্বাদের পাশাপাশি বাস্তু ও জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে গণনা করা হয়েছে। বাস্তুশাস্ত্র মতে যদি গৃহে লবণ ফুরিয়ে যায় তবে তা অবিলম্বে নিয়ে আসুন। কাল পর্যন্ত বিলম্ব করবেন না, কারণ বাস্তুশাস্ত্র অনুসারে যদি রান্নাঘরে লবণ সম্পূর্ণ ফুরিয়ে যায় তবে এটি গৃহে নেগেটিভ শক্তিকে প্রবেশ করার পথ তৈরি করে দেয়। বন্ধুরা, লবণ আমাদের গৃহ থেকে নেগেটিভিটিকে দূর করে এবং গৃহ থেকে লবণ শেষ হয়ে গেলে নেগেটিভিটি আমাদের গৃহে প্রবেশ করার পথ খুঁজে পায়। তাই বন্ধুরা, গৃহে কখনোই লবণ শেষ হতে দেবেন না। এর ফলে আমাদের গৃহ থেকে সকল প্রকার শুভ শক্তি গৃহ ছেড়ে চলে যায়। মা লক্ষ্মী রাগান্বিত হয় এবং গৃহ ত্যাগ করেন। এছাড়াও লবণ রাহু গ্রহের সাথে সম্পর্কিত, আর রান্নাঘরে লবণের অভাব রাহুর দোষের কারণ হয়ে দাঁড়ায়।
রাহু অশুভ প্রভাব জীবনে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। সুতরাং রান্নাঘরে কখনোই লবণ ফুরোতে দেওয়া উচিত নয়। পঞ্চম বস্তু হলো সরিষার তেল। দেশের প্রায় সব ঘরেই, সব রান্নাঘরেই সরিষার তেলের ব্যবহার করা হয়। তেল শনি গ্রহের সাথে সম্পর্কিত। রান্নাঘরে তেলের অভাব শনির দোষের কারণ হয়ে দাঁড়ায়। তেল ফুরিয়ে যাওয়া জীবনে অনেক ঝামেলা সৃষ্টি করতে পারে। তাই সর্ষের তেল ফুরিয়ে যাওয়ার আগেই তা কিনে আনুন। তবে বন্ধুরা, মঙ্গলবার এবং শনিবার ভুল করেও সর্ষের তেল কিনবেন না। সপ্তাহে অন্য যে কোনো দিন আপনারা সর্ষের তেল কিনতে পারেন। এখন জেনে নেওয়া যাক যে রান্নাঘরে কি কি জিনিস রাখা উচিত নয়। প্রথম বস্তু হলো ওষুধ। আপনি যদি আপনার রান্নাঘরে ওষুধ বা ফার্স্ট এড বক্স রাখেন তবে সেটি সেখান থেকে অবিলম্বে সরিয়ে ফেলুন। আপনি যদি এটা না করেন তবে বাস্তু দোষের পাশাপাশি নেতিবাচক শক্তির প্রভাবে আপনার গৃহের এবং আপনার পরিবারের সদস্যদের ক্ষতি হতে পারে। রান্নাঘরে ওষুধ রাখলে আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়ায় এবং বাড়ির সদস্যদের স্বাস্থ্যের অবনতি ঘটে। দ্বিতীয় বস্তু হলো আয়না। যদি আপনার মুখ দেখার জন্য আপনার রান্নাঘরে একটি আয়না লাগানো থাকে তবে তা খুব শীঘ্রই সেখান থেকে সরিয়ে ফেলুন। অথবা রান্নাঘরের পাশাপাশি যদি কোনো আয়না থাকে যাতে আপনার গ্যাসের অথবা আপনার চুলোর আগুনের প্রতিফলন দেখা যায় তবে সেই আয়নাটি সেখান থেকে সত্বর সরিয়ে ফেলুন। বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে রান্নাঘরে আয়না রাখলে তাতে অতিরিক্ত শক্তির প্রবাহ হয়। এটি রান্নাঘরের আগুন এবং জলের ভারসাম্যকে বিঘ্নিত করে, যা গৃহে বাস্তুদোষের সৃষ্টি করে। তৃতীয় বস্তুটি হলো ভাঙা বাসন। আপনার রান্নাঘরে যদি কাপ, প্লেট, ফ্রাইং প্যান, কড়াই, থালা, বাসন বা যে কোনো জিনিস, যে কোনো পাত্র ভেঙে যায় তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। রান্নাঘরে কখনোই ভাঙা বাসন রাখা উচিত নয়। এটি রান্নাঘরে অশুভ প্রভাব বৃদ্ধি করে। ভাঙা পাত্র দুর্ভাগ্য ও দারিদ্রতার বৃদ্ধি ঘটায়। এতে অন্নপূর্ণা এবং মা লক্ষ্মী দেবী ক্রুদ্ধ হন এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা বৃদ্ধি পায়। চতুর্থ বস্তুটি হলো ঝাড়ু। ঝাড়ু দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হলেও রান্নাঘরে কখনোই ঝাড়ু রাখা উচিত নয়। রান্নাঘরে ঝাড়ু রাখলে এটি পরিবারের সদস্যদের মধ্যে কলহের সৃষ্টি করে এবং পরিবারের সদস্যদের সুখ শান্তির বাধাপ্রাপ্ত হয়। এতে আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনাও বেড়ে যায়। পঞ্চম বিষয়টি হলো রান্নাঘরে কাজ শেষ হয়ে যাওয়ার পরে, রান্নাবান্না করার পরে যখন আমরা বাসনপত্র ধুয়ে রাখি তখন কড়াই অথবা ফ্রাইং প্যান আমরা উল্টো করে রাখি। আজ থেকেই এই অভ্যাস আপনারা বদলে ফেলুন, কারণ বাস্তু অনুসারে রান্নাঘরে কড়াই ও ফ্রাইং প্যান উল্টো করে রাখা রাহুর অশুভ দোষের সৃষ্টি করে। রান্নাঘরে কোনো হ্যাঙ্গারের সঙ্গে আপনারা ফ্রাইং প্যান অথবা কড়াই ঝুলিয়ে রাখতে পারেন, কিন্তু এগুলিকে উল্টো করে কখনোই রাখবেন না। রান্নাঘরে ফ্রাইং প্যান ও কড়াই এই সমস্ত জিনিসগুলি একবার ব্যবহার করার পরে না ধুয়ে দ্বিতীয়বার ব্যবহার করবেন না, এবং একবার রান্না করা হয়ে গেলে এগুলি পরিষ্কার করে ধুয়ে রাখুন। কড়াই বা ফ্রাইং প্যানে লেগে থাকা তেলের দাগ কখনোই ছুরি, কাঁচি অথবা যে কোনো ধারালো বস্তু দিয়ে তোলার চেষ্টা করা উচিত নয়। রান্না করার পর গ্যাসের উপর কড়াই অথবা চাটু যার মধ্যে আমরা রুটি বানাই সেগুলিকে গ্যাসের উপর রেখে দিয়ে চলে যাবেন না। এতে গৃহস্বামীর স্বাস্থ্যের অবনতি ঘটে। গরম কড়াই অথবা গরম তাওয়াতে কখনোই জলের ছিটা দেবেন না, কারণ গরম কড়াই বা গরম তাওয়াতে যে জলের ছিটা আমরা দেই তার ফলে যে স্টিম বা বাষ্প তৈরি হয় সেগুলি গৃহে নেগেটিভ শক্তির সঞ্চার ঘটায়। এর ফলে জীবনে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে।
বন্ধুরা, রান্নাঘর সম্পর্কিত এই তথ্যগুলি যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অবশ্যই অল করে দিন, যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। বাস্তুতন্ত্র, বাস্তুশাস্ত্র, পূজাপাঠ সম্বন্ধীয় যে কোনো রকম তথ্য জানার জন্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না।